বিচার বিভাগ সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছেন কমিশনের চেয়ারম্যানগণ। আজ দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা ডক্টর ইউনূসের কাছে প্রতিবেদনগুলো হস্তান্তর করেন। এ সময় সেখানে রাখা বক্তব্যে প্রধান উপদেষ্টা স্বল্প সময়ের মধ্যে এই প্রতিবেদন প্রস্তুত করার জন্য কমিশনের সব সদস্যদের ধন্যবাদ জানান। একে জাতি এবং পৃথিবীর জন্য ঐতিহাসিক দলিল বলে উল্লেখ করেন তিনি। বিচার বিভাগ ও জনপ্রশাসনের কাছ থেকে হেনস্থার শিকার হননি দেশের এমন কোনো নাগরিক নেই বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। কমিশনের দেয়া এসব সুপারিশ রাজনৈতিক দল ও সাধারণ নাগরিকদের সম্মতিতে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের মানুষ তাদের নাগরিক অধিকার ফেরত পাবে বলেও উল্লেখ করেন। আমাদের যে অভিজ্ঞতা, দেশের যে অভিজ্ঞতা, এটা হলো হেনস্থার অভিজ্ঞতা, অবমাননার অভিজ্ঞতা। আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার অধিকার। সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন সেটাতেই এত আশা জাগায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব। এটাই আমাদের প্রত্যাশা এবং আপনাদের এই রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক। পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনা হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ এবং যাবজ্জীবনপ্রাপ্ত ২৫ আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান এ রায় ঘোষণা করেন। একই সাথে মামলাটি বিদ্বেষপূর্ণ বলেও জানিয়ে আদালত মন্তব্য করেছেন বলেও জানিয়েছে আইনজীবীরা। এছাড়া অতীতে এই মামলার রায় নিয়ে আদালত পক্ষপাতিত্ব করেছেন বলেও আদালত তার পর্যবেক্ষণে উল্লেখ করেছেন। এর আগে গত ৩০ জানুয়ারি এ মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়।